আজ আমাদের ঘাটশিলাতে শেষ দিন, তাই রিসর্টে চেক আউট করার আগে সুবর্ণরেখার নদীর ধারে দাঁড়িয়ে কিছু সময় কাটিয়ে নিলাম, কিছু ফটোও তুলে নিলাম। এবার এই রিসর্টের রিসেপশনে গিয়ে বাদবাকি ফর্মালিটিগুলো সেরে নিলাম। রিসেপশনটা ছিল খুবই সাজানো গোছানো। চেক ইনের দিন এত গরম ছিল, সেই জন্য তোমাদেরকে আর এই রিসেপশনটা ঘুরিয়ে দেখাতে পারিনি, তাই এখন তোমরা দেখে নাও। এবার আমরা রিসোর্ট থেকে বেরিয়ে পড়লাম। এবার যেতে যেতে যে কটা সাইট সিন করে নিয়ে আমরা কলকাতার দিকে রওনা দেব। 1930 সালে ব্রিটিশ কোম্পানি এই কোম্পানিটি গঠন করেছিল। তখন তার নাম ছিল ইন্ডিয়ান কপার কর্পোরেশন। তারপর 1972 সালে ভারত সরকারের আন্ডারে চলে যাওয়ার পর এটার নাম হয় হিন্দুস্তান কপার লিমিটেড। ঘাটশিলা স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরত্বে এই রামকৃষ্ণ মিশন অবস্থিত। এখানে থাকা খাওয়ারও সুব্যবস্থা আছে। এখানে থাকতে হলে ফোন নাম্বার হলো 9471794243, আর একটা নাম্বার হচ্ছে 06585225110। এই জায়গাটার নাম হচ্ছে দহিগোড়া। এই রামকৃষ্ণ মিশনের ভিতরেও মেডিকেলের সুব্যবস্থাও আছে। এটি হচ্ছে প্রার্থনা ঘর। এখানে সকাল ও সন্ধেবেলায় প্রার্থনা করা হয়। এই সেই ঘাটশিলার সুবিখ্যাত মিষ্টান্ন দোকান গণেশ কালাকাঁদ। এই দোকানে প্রায় রোজই 600 থেকে 700 লিটার দুধের কালাকাঁদ তৈরি হয়। এই দোকানের যিনি এখন বর্তমান মালিক, তার বাবার আমল থেকে এই দোকানটি চালু হয়েছে। এই দোকানের কালাকাঁদ দেশের বিদেশে নানা জায়গায় গিয়ে থাকে। এখানের কালাকাঁদের কিলো হচ্ছে 500 টাকা করে, তাই আমিও 1 কিলো নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য। তবে আমরা কলকাতায় খাই সাদা রঙের কালাকাঁদ, কিন্তু এখানকার কালাকাঁদগুলো কালচে কালচে, কিন্তু টেস্ট কিন্তু কলকাতার থেকে এখানের কালাকাঁদ বলবো অনেক 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 ভালো। এই হচ্ছে বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি। 1938 থেকে 1950 সাল পর্যন্ত ইনি এখানে বসবাস করেন।
ওনার প্রথমা স্ত্রী যখন কলেরা রোগে আক্রান্ত হয়ে মারা যান, তার স্মরণেই তিনি এই বাড়িটির নাম রাখেন গৌরীকুঞ্জ। এখন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মরণে এই জায়গাটিকে মিউজিয়ামে পরিণত করা হয়েছে। এখানে রয়েছে তার ব্যবহৃত জিনিসপত্র, কলম, তার পোশাক আশাক, তার লেখা সাহিত্যের সব নানা রকম বই, যেমন পথের পাঁচালী, চাঁদের পাহাড়, আরণ্যক, আরও নানা রকমের বই। আমরা এবার ঘাটশিলা ছেড়ে কলকাতার দিকে রওনা নিলাম। এই রিসর্টের রুমগুলোতে ঠিক মতন এসি সার্ভিস না হওয়ার দরুন আমাদের খুবই অসুবিধায় পড়তে হয়েছিল। আর এখানে প্রচণ্ড রকম পাওয়ার কাট হয়। এদের পাওয়ার ব্যাকআপ থাকা সত্ত্বেও ঠিক মতন সার্ভিস দিচ্ছিল না। তবে এখানকার স্টাফদের ব্যবহার খুবই ভালো, আর এমনি তো পরিবেশটা খুবই সুন্দর ছিল, আপনারা দেখেছেন ভিডিওতে। আমাদের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা পরবর্তীকালে আরও বেশি বেশি করে ভিডিও আপনাদের দেখাতে পারি। যদি কেউ এই ব্লকের আগের ভিডিও না দেখে থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া রইল, দেখে নেবেন। এই আমরা ঝাড়খণ্ড থেকে ওয়েস্ট বেঙ্গলে এন্ট্রি নিলাম। কোলাঘাটে এসে আমরা লাঞ্চ করে নিলাম 6 বালিগঞ্জ প্লেসে। আমরা লাঞ্চে অর্ডার করেছিলাম পুদিনা বাটার নান, মটন ডাক বাংলো, 1 প্লেট রাইস, ডাল, আলু ভাজা, আর নিয়েছিলাম কাতলা কালিয়া। আমাদের টোটাল বিল হয়েছিল 1034 টাকা। খাবারের স্বাদ খুবই ভালো ছিল। আজ এখানেই আমাদের ব্লগটা শেষ করলাম। টাটা।